বন্ধুরা এখন কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমার হাতের মুঠোয়। তুমি খুব সহজেই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলতে পারো। তো সবার প্রথমে এখানটায় দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমার এই একটা ভিডিওর মধ্যে ওয়াচ টাইম কত এসছে, 6100 ঘন্টা। ভিউজ কত পেয়েছি, 1,04,605 ভিউজ। মাসখানেক আগে ভিডিওটা আমি আপলোড করেছিলাম। এই ভিডিওতে এক মাসের মধ্যে 1,00,000+ ভিউজ চলে এসছে এবং 6100 ঘন্টা, মানে দেড়খানা চ্যানেল কিন্তু মনিটাইজ হামেশাই করা যাচ্ছে। আর হাফ মনিটাইজ করলে দুটো চ্যানেল মনিটাইজ করা যাচ্ছে, বুঝতে পারলে? তো এখন কথা হচ্ছে যে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ কেমন সুন্দর ভিডিওতে রিচ রয়েছে। তোমাদের কি রিচ আছে? তোমাদের রিচ নেই। তোমাদের ভিডিও আপলোড করলে 5টা 10টা 20টা 50টা এরকম ভিউজ আসে, তাহলে কি আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা সম্ভব? সম্ভব নয়। তো এখন তোমাদেরকে আজকের এই ভিডিওতে এমন একটা মেথড দেখাবো, সেই মেথডের দ্বারা তুমি পারবে 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে, মানে 7 থেকে 10 দিনের মধ্যে তোমার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে। একদম ইজিলি করতে পারবে, তাও লিগ্যালি সেটা, বুঝতে পেরেছো? কাউকে কোনো কানাকড়িও দিতে হবে না, কারোকে তোমার কাছে প্রমোশনও চাইতে হবে না, কিচ্ছু না। মানে প্রমোশন করে দাও কিচ্ছু বলার দরকার নেই। তুমি নিজে পারবে, নিজে বাড়িতে থেকেই পারবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে। কিভাবে করবে সেটা তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। সবার প্রথমে একটু তোমাদের দেখাই, এই যে ভিডিওটা 1,04,000+ ভিউজ হয়েছে, ওয়াচ টাইম কত হয়েছে, ওয়াচ টাইম হয়েছে 6100, সাবস্ক্রাইব কত পেয়েছি, 2100+ সাবস্ক্রাইবার পেয়েছি আমি। তো এখন দেখো এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম, এখনও চলছে, দেখো রিয়েল টাইম ভিউজ দেখো 4447 রিয়েল টাইম ভিউজ, মানে এই মুহূর্তেও চলছে। এটা লম্বা রেসের ঘোড়া, বহু দূর যাবে এই ভিডিওটা, বুঝতে পেরেছো? তো এখন এই যে ভিডিওটার যে গ্রাফ, এই যে গ্রাফটা একটু দেখো, এখানে ইন্ট্রো, টপ মোমেন্ট, স্পাইক আর ডিপ, ঠিক আছে? তো এখানটা ইন্ট্রো সেকশন, এইটুকু হচ্ছে আমার ইন্ট্রো, এই যে এই ইন্ট্রো সেকশন লোকে দেখছে। তারপরে যদি তোমায় দেখায় টপ মোমেন্ট, দেখো টপ মোমেন্টটা এতটা আমার টপ মোমেন্ট দেখছে। তারপরে দেখো স্পাইক 3বার, এই যে 3বার স্পাইক রয়েছে, এটা একটু দেখে নাও। এই যে লোকে বুঝতে পারছে না, আবার রিপিট করে করে দেখছে, সেই কারণে ওয়াচ টাইমটা ভালো পেয়েছি। দেখতে পাচ্ছ 30%-এর ওপরে পেয়েছি। আর 3 মিনিট 30 সেকেন্ড করে ভিডিওটা দেখেছে, 30%-এর ওপরে ওয়াচ টাইম পেয়েছি বলে, অডিয়েন্সেশন পেয়েছি বলেই কিন্তু আমার ভিডিওটা লম্বা রেসের ঘোরা হয়েছে। আর এই ভিডিওটার ইমপ্রেশন কত দিয়েছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। চলে যাচ্ছি রিচে গিয়ে দেখাচ্ছি, দেখো 2.1 মিলিয়ন, মানে 21 লক্ষ কিন্তু ইমপ্রেশন দিয়েছে। সেই জন্য আমার ভিডিওতে এই ভিউজটা আমি পেয়েছি। আর তোমাদের ভিডিওতে তো ইমপ্রেশনই দেয় না, ইমপ্রেশন না দিলে ভিউজ আসবে কোথার থেকে? দেখো এখন তোমার ভিডিওতে ভিউজ কোথা থেকে আসছে, সাজেস্টেড, ব্রাউজ ফিচার, আদার্স ফিচার, ইউটিউব সার্চ, এসব জায়গা থেকে আসছে কি? আসছে না। তোমাদের এক্সটার্নাল থেকে ভিউজ আসছে, কেননা নিজেরা ভিউজ করছো। তো এমতো অবস্থায় দেখো, তোমার যদি একটা লং চ্যানেল হোক বা শর্ট চ্যানেল হোক, ইজিলি তুমি তোমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে, ইজিলি পারবে। কিভাবে করবে আমি তোমাদেরকে প্রুফ সহকারে এখন দেখাবো। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হও। চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁতে থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না, ঠিক আছে? তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা খুব সহজে 7 থেকে 10 দিনের মধ্যে ওয়াচ টাইম পূরণ করে ফেলতে পারবে। আমি তোমাদেরকে এখন প্রুফ দেখাবো। দেখো বন্ধুরা, এখানটায় সাইডে একটা চ্যানেল তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ কি, আমার পরিবার, এই চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইবার 1855 সাবস্ক্রাইবার, ঠিক আছে? এই চ্যানেলটা দেখো মনিটাইজ, এস্টিমেটেড রেভিনিউ এখন 0, মনিটাইজ আমি করে দিয়েছি চ্যানেলটাকে, বুঝতে পেরেছো? দেখো এখানটা আমি আর্ন সেকশানে চলে যাচ্ছি, গিয়ে দেখো ভিউ ওয়েট ও আর্ন, ঠিক আছে? আর্ন কিভাবে করবে, তো এখানটায় দেখো এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ 3000 ঘন্টার কিন্তু আমি মনিটাইজটা করেছি, মানে হাফ মনিটাইজ হয়ে গেছে। তো এখন ফুল মনিটাইজ হতে আর অল্প কিছু বাকি রয়েছে, এই যে এইটুকু কিন্তু ফুল মনিটাইজ হতে বাকি আছে, বুঝতে পারলে? তো এখন কথা হচ্ছে যে এই যে ভিউ টু ওয়ে টু আর্ন, এখান থেকে মেম্বারশিপ এবং সুপার থেকে সে কিন্তু আর্নিং করতে পারবে। তো এখন এই চ্যানেলটা মনিটাইজ করলো কিভাবে, সেটা তোমাদেরকে কিন্তু আমি আজকে ভিডিওতে দেখিয়ে দেবো সুন্দরভাবে। একদম টেনশন করতে হবে না, কিভাবে পূরণ করলো, কীভাবে মনিটাইজ করলো, সেটা চাইলে তোমরাও করতে পারো, যে কেউ করতে পারে, বুঝতে পেরেছো? এখন সুপারস্টারকে একটু আমি অন করে দিই। তো এখান থেকে টার্ন অনের মধ্যে ক্লিক করি, করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ওটাকে আমি অ্যাকসেপ্ট করি, এই অ্যাকসেপ্ট করে দিলাম,
ঠিক আছে, সুপারসটা কিন্তু এখানটাতে অন হয়ে গেল। সুপারসের দ্বারা এখন কিন্তু সে আর্নিং করতে পারবে। এই যে চালু হয়ে গেছে সুপার সবগুলো, ঠিক আছে, এই যে আর্নিং শুরু হয়ে গেল। এইবার আমি তোমাদেরকে দেখাবো এই যে চ্যানেলটা এখানটাতে ভিডিও কেমন দেয়। দেখো এখানটায় দেখো লং ভিডিও, একটু অবস্থা দেখো। লং ভিডিও 5 দিন আগে দিয়েছে 17 ভিউজ, 5 দিন আগে 17, 12 দিন আগে 21, 2 সপ্তাহ আগে 15, 2 সপ্তাহ আগে 316, তারপরে দেখো 67, তারপরে দেখো 18। লং ভিডিওতেও ভিউজ নেই, তাহলে মনিটাইজটা হলো কীভাবে? শর্ট ভিডিও থেকে হয়েছে নিশ্চয়ই না। দেখো শর্ট ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে শর্ট ভিডিওতে ভিউজ দেখো, এখান থেকে দেখো শর্টসের মধ্যে ভিউজ দেখো 244, 62, 326, 326, দেখতে পাচ্ছ ভিউজ একদমই নেই। তো এখন যদি এখান থেকে আমি শর্ট বাই করি, যদি মোস্ট ভিউডের মধ্যে ক্লিক করি, তাও দেখো 7100 হচ্ছে হাইয়েস্ট ভিউজ, তাও 2 বছর আগে। এগুলো তো কাউন্টিংই হচ্ছে না, বুঝতে পেরেছো? 2 বছর আগে 6200, 4 মাস আগে 5800, দেখতে পাচ্ছ এগুলো তো কাউন্টিংই হচ্ছে। তাহলে মনিটাইজটা হলো কীভাবে? হাফ মনিটাইজ করা হয়েছে, আর ফুল মনিটাইজ অল্প কদিনের মধ্যে হয়ে যাবে। কিভাবে হয়েছে না? ওয়াচ টাইম পূরণ করে। তো এখন তোমরা অনেকেই বলবে যে লং ভিডিওতে ভিউজ না, তাহলে ওয়াচ টাইম কোথা থেকে এলো? হ্যাঁ, ওয়াচ টাইম এসছে। কীভাবে এসছে? ওয়াচ টাইম এসছে, এবার দেখো কোথা থেকে এসছে দেখে নাও। এই দেখো, এই লাইভ থেকে এসছে, লাইভ করেছে, লাইভ থেকে এসছে। দেখো 11 মিনিট আগে লাইভ করা বন্ধ করেছে, লাইভ ইন্ড করেছে 150 ভিউজ 3 ঘন্টা 7 মিনিট। এই দেখো 11 ঘন্টা আগে 7 ঘন্টা, তারপরে দেখো 3 ঘন্টা 5 মিনিট, 4 ঘন্টা 2 মিনিট, ঠিক আছে। তারপরে দেখো 2 ঘন্টা 59 মিনিট, মানে 3 ঘন্টা। এই দেখো 7 ঘন্টা 4 মিনিট, 3 ঘন্টা 4 মিনিট, 7 ঘন্টা 1 মিনিট, 7 ঘন্টা আর 3 ঘন্টা, 7 ঘন্টা আর 3 ঘন্টা। এই লাইভ করে যাচ্ছে প্রতিনিয়ত, দিনে 2 বার করে লাইভ, মানে দিনে 10 ঘন্টা, দিনে 10 ঘন্টা করে কিন্তু এখানটায় ওয়াচ টাইম পূরণ করছে। পার ডে 10 ঘন্টা করে, মানে 10 ঘন্টা করে লাইভে থাকছে প্রতিটা দিন। দুপুরে একবার, রাত্রে একবার, এই 2 বার করে লাইভ করেছে। লাইভ করে 3000 ঘন্টা প্লাস পূরণ করেছে। তারপরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, আমি নিজে হাতে চ্যানেলটা মনিটাইজ করে দিয়েছি। আমি আবার এই কথাও বলেছিলাম, আপনি শুধুমাত্র লাইভ করেছেন, তাও ফেস ক্যাম লাইভ করেননি, নাইট লাইভও করেছে, আর ভয়েস আছে লাইভের মধ্যে, আবার সব লাইভে ভয়েস নেই, ঠিক আছে। সারা রাত ধরে কি কথা বলেছে? দিনের বেলা যেগুলো করছে সেগুলো তো ভয়েস আছে, কিন্তু ফেসও নেই। আমি বলেছিলাম যে এই চ্যানেলটা মনিটাইজ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ওপরওয়ালার অসীম কৃপায় মনিটাইজটা কিন্তু পেয়ে গেছে সে খুব সহজেই। তাও কি 16 থেকে 17 ঘন্টার মধ্যে মনিটাইজ পেয়েছে, 16 থেকে 17 ঘন্টা, কি বলবো আর। তো এতটাও মনে হয় লাগেনি, ঠিক আছে। তো চ্যানেলটা খুব সহজেই মনিটাইজেশন হয়ে গেছে, তাও 24 ঘন্টার মধ্যে 16 থেকে 17 ঘন্টা চ্যানেলটা মনিটাইজ পেয়ে গেল। আমি রাত্রেবেলা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, রাত্রে আমি অ্যাপ্লাই করেছি, পরের দিন দুপুর হতে হতে কিন্তু সে পেয়ে গেছে মনিটাইজ। তো এখন কথা হচ্ছে যে তোমাদেরকে কি করণীয় রয়েছে। তোমাদেরকে করণীয় এটাই, তুমি শর্ট ভিডিও করছো বা লং ভিডিও করছো, সেখানে তুমি লাইভ করো। এই চ্যানেলটা যেমন লাইভ করেছে, তুমিও লাইভ করো। দিনে এত ঘন্টা না পারো, কিন্তু তুমি ফেস ক্যাম লাইভ করবে, বুঝতে পেরেছো? ফেস ক্যাম লাইভ করলে কোনো রিস্ক থাকবে না, কোনো টেনশন থাকবে না। ইনি তো লাইভ করেছে, কি লাইভ না, নাইট লাইভ করেছে, ঠিক আছে, এবং ডেতে লাইভ করেছে। অনেক ভিডিওতে ফেস দেখিয়েছে, অনেকটাই ফেস দেখায়নি। এখন আমি বলবো ফেস ক্যাম লাইভ করো দিনের বেলা বা রাত্রেবেলা, যখনই বলো ফেস ক্যাম লাইভ করো, তাহলে কোনো দিন কোনো প্রবলেমে ফাঁসতে হবে না। আমি এনাকে এই কথাও বলে দিয়েছিলাম, হয়তো মনিটাইজ হয়ে যাবে, ইন ফিউচারেও কিন্তু কোনো প্রবলেম ঘটতে পারে চ্যানেলে। এবার সেটা কবে কি হবে না হবে সেটা তো জানা নেই, ঠিক আছে। অনেকের এরকম করে মনিটাইজ করেছিল, অনেকের ডিমনিটাইজ হচ্ছে, আমি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, আমার সঙ্গে অনেকে কন্ট্যাক্ট করছে। সেই জন্য ওনাকে বলেছিলাম, তো ওনার তো মনিটাইজ হয়ে গেছে, তো এখন হাফ হয়ে গেছে, কদিন পরে ফুলটাও হয়ে যাবে, সেটাও আমি করে দেবো, অসুবিধার কিছু নেই, ঠিক আছে। উনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, আমার চ্যানেলটা মনিটাইজ করে দিতে হবে। আমি বললাম ঠিক আছে, করে দেবো, কোনো সমস্যা নেই। তো তোমাদেরও যদি এরকম প্রবলেম থেকে থাকে, চ্যানেলটা দেখাতে চাও, ডাইরেক্ট কিন্তু আমার কাছে না এসেও পারো, চ্যানেলটা আমার কাছে পাঠিয়ে দিয়ে করতে পারো, কিন্তু আমার আগে ফেস দেখে নেবে, আমার সঙ্গে কথা বলে নেবে, ভয়েস মিলিয়ে নেবে আমি কি না, ঠিক আছে। সব কিছু পারফেক্ট করে তারপরে কিন্তু হবে। আর এর জন্য চার্জ লাগে কিন্তু, বুঝতে পেরেছো? ওনাকে যে মনিটাইজটা করে দিয়েছে, আমি অ্যাপ্লাই করে দিয়ে তার জন্য চার্জ নিয়েছি যথেষ্ট, ঠিক আছে। তো এখন দায়িত্বটা পুরোটাই আমার ছিল। তো যাই হোক, তো এখন দেখো তোমরা কি করবে না, তোমরা লাইভ করো, ভিডিও যা করছো করছো, সঙ্গে লাইভটাও করো, দেখবে মনিটাইজ করতে পারবে, ঠিক আছে। কিন্তু একটা প্রবলেম রয়েছে এখানটাতে। প্রবলেমটা হচ্ছে এটাই, মনিটাইজ তো হয়ে গেল চ্যানেল, কিন্তু আর্নিংয়ের সময় কিন্তু অল্প অল্প আর্নিং হবে, কেননা তোমার কিন্তু অডিয়েন্স নেই। এটাও কিন্তু আমি ওনাকে বলে দিয়েছিলাম, আপনি তো লাইভ করে মনিটাইজ করছেন, আপনার আর্নিং কিন্তু সীমিত হবে, কারণ আপনার তো অডিয়েন্স নেই। আপনি লং ভিডিও করছেন, সেখানে ভিউজ নেই, শর্ট ভিডিও করছেন, সেখানেও ভিউজ নেই, ভিউজ একদম অল্প অল্প। দেখো তোমাদের আরেকবার একটু দেখিয়ে দিই,
এই যে লং ভিডিও করছে সেখানে অল্প অল্প ভিউজ, একদম একদম অল্প ভিউজ, 17, 20, 25, 30 এরকম ভিউজ এই যে লং ভিডিওতে। তারপর হচ্ছে এই শর্ট ভিডিওতে দেখো সেখানেও 200, 500, 1000 করে ভিউজ আসছে, এর বেশি কিন্তু ভিউজ হচ্ছে না। তাহলে আর্নিংটা কোথা থেকে হবে? তো শুধু চ্যানেল মনিটাইজ করলেই হবে না, এখানে কিন্তু কন্টেন্টেও ফোকাস করতে হবে। আমি ওনাকে এ কথাও বলে দিয়েছি শেষবারের মতন যে আপনি লাইভ করছেন করুন, সঙ্গে কন্টেন্টেও কিন্তু ফোকাস করুন, কন্টেন্টে অডিয়েন্সটাকে এক জায়গায় করুন, তবে কিন্তু মনিটাইজের পরে আর্নিংটা করতে পারবেন। ঠিক আছে? তো শুধু মনিটাইজ করলেই হবে না, আর্নিংটাও তো দরকার। কারণ আমরা মনিটাইজ করছি কেন? আর্নিং করার জন্য মনিটাইজ করছি। তাহলে লাইভ করছো করো, কিন্তু ভালো কন্টেন্টেও ফোকাস করো। শুধুমাত্র আমি লাইভ করে দিনের পর দিন শেষ করলাম, আমি ভিডিওতে কনসেন্ট্রেট করলাম না, ভিডিও ভালো তৈরি করলাম না, কিছু শিখলাম না, বানালাম না, তাহলে আর্নিংটা কিন্তু পাবে না। একদম 1 বছর 2 বছর লেগে যাবে একটা পেমেন্ট আসতে। $100 কিন্তু কম নয়। ঠিক আছে? তো যাই হোক, তোমাদেরকে পুরোপুরি বলে দিলাম 4 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে পূরণ করবে। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।